আমাদের তো বললামই আমি সোনমার্গে এখন, আর এখানে কিন্তু অজস্র পরিমাণ বরফ রয়েছে, বিভৎস মজা করছি আমরা, ভালোও লাগছে খুব। আর যদি দেখি যদি কোনো রাইডিং করি বা স্লেজ গাড়ি চড়ি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তবে তোমাদের কিন্তু একটু দরদাম করে করতে হবে, এখানে এক একজন কিন্তু এক এক রকম রেট করে। আর এই বরফ পেয়ে তো আমি মনে হয় কিচ্ছু বলার নেই, বিভৎস ভালো লাগছে আমার এরকম যদি বরফ পাই। বা সত্যি মানুষ যে বলে না কাশ্মীর ভূস্বর্গ, সত্যি ভূস্বর্গ। তো চলো একটু আমরা উপরে যাই। আমার আজকের আউটফিট, তো আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্টসে জানিও। আর আজকে যাচ্ছি হচ্ছে আমরা সোনমার্গ, আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ডাল লেকের সামনে। এই এর মাথাটা মনে হয় মায়ের খারাপ হয়ে গেল ভাই, এই না মাথাটা খারাপ হয়ে গেছে নাকি দেখতো, এত জলদি হয়ে গিয়া। এদিকে আমার ভুট্টা তৈরি হচ্ছে অলরেডি। ফাইনালি কাশ্মীরে এসে আমার হাতে রয়েছে ভুট্টা, এই যে এটা আমি এখন খাবো। আমি স্লেজ গাড়িতে চললাম, এবার মা চলছে স্লেজ গাড়িতে, মাকে নিয়ে চললো সবাই, ওই আঙ্কেলই মাকে নিয়ে যাচ্ছে স্লেজ গাড়িতে করে। ওই দেখ 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 অবস্থা দেখ। গুড মর্নিং ফ্রম শ্রীনগর। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একদম ডাল লেকের সামনে। তো চলো আজকে আমরা যাচ্ছি হচ্ছে সোনমার্গ। তো ফাইনালি সোনমার্গ যখন যাব তোমাদের সাথে পুরো ব্লগটা আজকের দিনের কি করে না করে শেয়ার করব। আজকে সকাল থেকে কোনো রকম কোনো ব্লগ শুরু করিনি, একবারে রেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো চলো আজকে সোনমার্গ যাচ্ছি, গোটা দিন কি করে না করে সবটা শেয়ার করবো, আর সোনমার্গের ভিউ সব দেখাবো। তো দেরি না করে সবার আগে আমি আমার আউটফিটটা তোমাদের সাথে শেয়ার করে নিই। চলো আমার আজকের আউটফিট, তো আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্টসে জানিও। আর আজকে যাচ্ছি হচ্ছে আমরা সোনমার্গ, আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ডাল লেকের সামনে। এই হচ্ছে ডাল লেক। ये डल लेक जी है, ये डल लेक है। कल आपको घुमाएंगे ना इसमें शिकारा में। আচ্ছা এইটা হচ্ছে ডাল লেক। बारिश कर रहा है। তো এসে একদিন তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করবো, আজকে জাস্ট একটু হালকা পাতলা দেখে নাও। এখন ঘড়িতে টাইম হয়েছে পুরোপুরি 10:30, আর আমরা শ্রীনগর থেকে রওনা দিয়ে আমরা দাঁড়িয়ে পড়েছি একটা ভিউ পয়েন্ট দেখতে। এই দেখো, এটা কিন্তু হচ্ছে সিন্ধু নদী, যেটা কিন্তু পাকিস্তান থেকে এসে এদিক থেকে ক্রমাগত বয়ে চলেছে। আর এই হচ্ছে ভিউ, ওপরে কিন্তু অসম্ভব সুন্দর বরফ পড়ে রয়েছে পাহাড়ের মাথায়, আর ওইদিকে সব টুরিস্টরা ছবি তুলছে। আর এই হচ্ছে ভিউ, অসম্ভব সুন্দর ভিউ। অনেকে বলে না ভূস্বর্গ কাশ্মীর, সত্যি কাশ্মীর ভূস্বর্গ। কাশ্মীর দেখা মানে ভূস্বর্গ দর্শন করা। দেখো কত সুন্দর ভিউ। আর এই নদীটা তো নিজের মতন ক্রমাগত অসম্ভব সুন্দরভাবে বয়ে চলেছে, নিজের ছন্দে নিজের তালে। আর আমরাও নেমেছি এখানে এই ভিউ পয়েন্টটা দেখতে, সিন করতে। আর আমরাও এখানে ফটোশ্যুট করবো, কিছুক্ষণ দাঁড়াবো, আবার কেউ জল খাচ্ছে, কেউ একটু চা টা খাচ্ছে। তো চলো ফাইনালি আমিও কিছু ফটোশ্যুট করি। আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টসে। চলো আগে ফটোশ্যুট করে নিই, তারপরে দেখা করছি।
দেখো তোমরা ভিউ, মানে মানুষ বলে না ভূস্বর্গ, সত্যি ভূস্বর্গ। শুধু চারিদিকে যা দেখছি শুধু ভেজা তুলোর মতন বরফ। হ্যালো এভরিওয়ান, তো এখন ঘড়ির কাঁটায় সময় হয়েছে পুরোপুরি 12:30। আমরা এই জাস্ট সোনমার্গে ঢুকলাম। বিভৎস ঠান্ডা, বিভৎস ঠান্ডা চারিদিক দেখে বুঝতেই পারছো। তোমাদের সাথে পরে ভিউটা শেয়ার করছি। আমি কথা বলতে পারছি না, ঠান্ডায় এত ঠান্ডা। দেখো অবস্থা, দেখো চারিদিক পুরো বরফে বরফ। কথা বলতে কিন্তু খুবই সমস্যা হচ্ছে, তোমরা বুঝতেই পারছো। আর এত কিছু পরেও আমার ঠান্ডা লাগছে, সাংঘাতিক লেভেলের ঠান্ডা। তো এখন আমাদের গাড়ি এই জাস্ট সোনমার্গে এসে পৌঁছালো, আর আমরাও নামলাম স্নোতে। এই যে সব চারিদিকে রয়েছে। আমার মায়ের অবস্থা কি, দেখো কি করছে, পাগলা হয়ে গেল নাকি উনি? উনি বরফ দেখে পাগলা হয়ে গেছে। দেখো 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 স্নো, দেখো চারিদিক অবস্থা। আর প্রচুর টুরিস্ট এখানে ঘুরতে এসছে। আর এখানে কিন্তু প্রচুর স্লেজ গাড়ি রয়েছে। দেখো এরকম বুট কিন্তু এখানে পাওয়া যাচ্ছে কিনতে, আর এরকম স্লেজ গাড়িরও ব্যবস্থা রয়েছে। তোমরা যারা যারা স্লেজ গাড়ি চড়তে চাইছো বা ওরকম ভাবে স্কেটিং করতে চাইছো, এই যে স্কেটিং এর ব্যবস্থা এখানে রয়েছে। স্কেটিং করতে চাইছো তারা করতেই পারো। আর ভিউটা এরকম অসম্ভব সুন্দর, কিন্তু ঠান্ডায় অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমার। কথা বলতে পারছি না, নাক আটকে যাচ্ছে, তাও তোমাদের জন্য কষ্ট করে ভিডিও করছি। দারুণ ভিউ, দারুণ দারুণ। ওহ কাকা কেমন ঠান্ডা, কাকা কেমন ঠান্ডা? বহুত ঠান্ডা, বহুত ঠান্ডা বাবা। ওই যে মা হাওয়া চালাচ্ছে, প্রচুর হাওয়া চালাচ্ছে। চলো আমরা একটু মজা করি, তারপর আবার তোমাদের সাথে শেয়ার করব। আমরা কিন্তু আস্তে আস্তে এখন উপর দিকে উঠছি, আর বিভৎস সুন্দর লাগছে। চারিদিকে কিন্তু এরকম পুরো বরফ রয়েছে। ও হাত পুরো কনকন হয়ে যাচ্ছে তোমার, ঢুকে লেগে যাচ্ছে। ও যে যার মতন রিল শুট করতে ব্যস্ত, ফটো তুলতে ব্যস্ত, সবাই সবার কাজে ব্যস্ত। আর দাদু কোথায় গেল? আসো আসো, ওই যে দাদু দূরে। আর মানে মানুষ যে বলে কাশ্মীরকে ভূস্বর্গ, নিজে চোখে না দেখলে আজকে এই কথাটা বিশ্বাসই করতাম না। সত্যি কাশ্মীর ভূস্বর্গ, কাশ্মীর হচ্ছে ভূস্বর্গ ভাই। কাশ্মীর নিয়ে কোনো কথা হবে না। আমাদের তো বললামই আমি সোনমার্গে এখন, আর এখানে কিন্তু অজস্র পরিমাণ বরফ রয়েছে। বিভৎস মজা করছি আমরা, ভালোও লাগছে খুব। আর যদি দেখি যদি কোনো রাইডিং করি বা স্লেজ গাড়ি চড়ি, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তবে তোমাদের কিন্তু একটু দরদাম করে করতে হবে, এখানে এক একজন কিন্তু এক এক রকম রেট করে। আর এই বরফ পেয়েছে আমি মনে হয় কিচ্ছু বলার নেই, বিভৎস ভালো লাগছে আমার। এরকম যদি বরফ পাই, বা সত্যি মানুষ যে বলে না কাশ্মীর ভূস্বর্গ, সত্যি ভূস্বর্গ। তো চলো একটু আমরা উপরে যাই। দাঁড়াও, আমি এখন চলছি, এটা স্লেজ গাড়ি ভাইয়া, স্লেজ গাড়ি, স্লেজ গাড়িতে চলছি এই যে। আর এই ভাইয়া আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, আমি এখন স্লেজ গাড়িতে বসে আছি, আমি যাচ্ছি ওপরে। তো চলো তোমরাও কিন্তু একটু দরদাম করে স্লেজ গাড়িতে চড়তে পারো, অনেক অনেক রকম প্রাইস বলে। তো চলো ফাইনালি আমি এখন স্লেজ গাড়িতে চড়ে নি। দেখো ভাইয়া আমাকে নিয়ে যাচ্ছে, কত সুন্দর। ভাইয়া আমাকে নিয়ে যাচ্ছে দৌড়ে দৌড়ে, দারুণ লাগছে আমার।
স্লেজ গাড়িতে চললাম, এবার মা চলছে স্লেজ গাড়িতে, মাকে নিয়ে চললো সবাই। ওই আঙ্কেলই মাকে নিয়ে যাচ্ছে স্লেজ গাড়িতে করে। ওই দেখ 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 অবস্থা দেখ, হে ভগবান। দেখ মা খুব মজা পেয়েছে। এই এর মাথাটা মনে হয় মায়ের খারাপ হয়ে গেল ভাই। এই না মাথাটা খারাপ হয়ে গেছে নাকি, দেখ তো এত জলদি হয়ে গিয়া। দাদু উঠতে পারছে না, দাদুকে নিয়ে একটু উঠতে আসলাম, দাদুকে একটু ওঠাতে আসলাম। এখানে এত স্কেটিং হচ্ছে, মানে বরফে স্কিট খাচ্ছে যে আস্তে আস্তে নিচ থেকে ওঠা দুষ্কার হয়ে যাচ্ছে। আমার দাদু নিচে পড়ে গেছিল, ওপরে তুলছে, আর চারিদিক তো বরফ, বরফে বরফ। আমাদের দেখে দাদু উপরে উঠে এসছে, শুয়ে পড়েছে, নিচ থেকে উঠে এসে শুয়ে পড়েছে। আর এখানে দেখো অবস্থা, এ কি পাগলি হয়ে গেল নাকি, এর আজকে অবস্থা খারাপ হয়ে গেছে, পাগলি হয়ে গেছে। এই যে দাদু, ওই যে সব, এই যে নানু, বিভৎস ঠান্ডা লাগছে, বিভৎস, ওফ পুরো অবস্থা খারাপ। যাই হোক, এখন আমরা আস্তে আস্তে নিচের দিকে নামবো, অনেকক্ষণ সময় কাটালাম। আর ওই যে সব নামছে, ওই যে সব নামছে, তো চারিদিকে বিস্তর বরফ, সাদা ছাড়ার কিছু নেই। চলো এটি হচ্ছে ভ্রমণপ্রিয় বাঙালির অতি পরিচিত সোনমার্গের ভিউ। ঠিক এই সিজনে এত পরিমাণ বরফ তোমরা সোনমার্গে পাবে, আমরাও পেয়েছি। আর ভিউটা জাস্ট অসাধারণ, চোখ জুড়িয়ে যাবে দেখে। এদিকে আমার ভুট্টা তৈরি হচ্ছে অলরেডি। ফাইনালি কাশ্মীরে এসে আমার হাতে রয়েছে ভুট্টা, এই যে এটা আমি এখন খাবো। ফাইনালি কেমন লাগলো সবার সোনমার্গ? সবার আওয়াজ নেই ভাই, সবাই বরফকে চাপিয়ে গেছে। সবার নাকি দারুণ লেগেছে সোনমার্গ। কি রে বল, ফিডব্যাক দে। অসাধারণ, সবার নাকি সোনমার্গ ভালো লেগেছে। কালকে আমরা বেসিক্যালি যাবো হচ্ছে আমাদের লোকাল সাইট সিন গুলো, আজকে সোনমার্গ গুলো। গুড আফটারনুন সবাইকে। ঘড়িতে টাইম হয়েছে পুরোপুরি 3:30, আর আমরা একটা জায়গায় দাঁড়ালাম, সেখানে আমরা দুপুরে লাঞ্চটা কমপ্লিট করব, ওই জন্যই দাঁড়িয়েছি। খাবার দাবার খেয়ে নিই, তারপরে বেরোবো আবার। এখন ডাইরেক্ট যাবো আমরা হোটেলে শ্রীনগর। তো চলো ফাইনালি লাঞ্চ করি, তারপর দেখা করছি। কি রোদ রে ভাই, এতক্ষণ পাহাড়ে ছিলাম তো, বরফে ছিলাম, রোদটা গায়ে লাগছিল না, এখনটা রোদটা লাগছে। এই আমাদের সব মেম্বার উঠছে গাড়িতে, এই যে এটা হচ্ছে আমাদের। লাঞ্চ করার পর না দেখবে ভাত ঘুম পাচ্ছে। এবার দেখি গাড়িতে যেতে যেতে যদি ঘুমাতে পারি। ঘুম আর আসে না, একা বেকা রাস্তা। বল কেমন এনজয় করলি সোনমার্গে? হ্যালো। হ্যাঁ হ্যালো। ভালো বলছে, খুব মজা করেছি সবাই মিলে। তো চলো ফাইনালি এখন লাঞ্চ করে আমরা এখানেই দাঁড়িয়ে আছি এখন। এইদিকে একটা সাইট সিন আছে, সেটা ঘুরবো, ভিউ পয়েন্ট আছে, সেটা ঘুরবো। এই যে এটা হচ্ছে সিন্ধু নদী, দেখো ভিউটা কত সুন্দর। আর ঠিক ওপরেই আছে এরকম একটা সুন্দর পাহাড়, সোনমার্গের পাহাড়। ওদিকটা তো পুরো একদম বরফে বরফ। আর এই হচ্ছে নদী। আর আমরা এখানটা এসেছি কিছু ছবি টবি তুলবো, একটুখানি এখানে টাইম কাটাবো, লাঞ্চ কমপ্লিট, তারপরে বেরোবো। তো চলো ফাইনালি যা যা কাজ আছে সেগুলো কমপ্লিট করি, তারপর দেখা করছি।
ঘড়িতে টাইম হয়েছে পুরোপুরি সন্ধ্যা 7:30, আর এই জাস্ট একটু আগে রুমে ঢুকলাম, 10 মিনিটও হয়নি যে চলে গেছি। বিছানার হাল এরকম খারাপ, পুরো অগোছালো। এটা গোছাবো। সকালবেলা তো তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে গেছি, 8টার মধ্যে যেহেতু বেরিয়ে গেছি। আর গুলমার্গের ভিউ, ওফ, মানুষ যে বলে সত্যি কাশ্মীর ভূস্বর্গ, সত্যি ভূস্বর্গ। খুব ভালো ঘুরেছি সোনমার্গ। এবার বিকালবেলা কি করি না, মানে সন্ধ্যাবেলা কি করি না করি দেখি কি করি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো, আগে বিছানার দিকটা গোছাই, আর এরপরে যদি কোনো কিছু করি শেয়ার করব। কালকে মেবি হয়তো আমরা সাইট সিন ঘুরতে পারি কিছু, যদি যাই কালকে কোনো কিছু করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। পার্ট বাই পার্ট ব্লগগুলো আসছে, একটু লেট হলেও আসবে, দেখতে থাকো অবশ্যই। আমি ফ্রেশ হইনি, তারপর আবার আসছি। ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হতে যাব। এরা আবার সব বললো এখন ডাল লেকের ওইদিকে সাইডের মার্কেটগুলো ঘুরবে, ওই জন্য আবার বেরোতে হচ্ছে আমাদের। এই যে সব বলছে ডাল লেকের সাইডের মার্কেটগুলো চল ঘুরে আসবো, কালকে যদি আর টাইম না পাই। কালকে সাইট সিনগুলো টুকটাক ঘোরার আছে। পরশুদিন আমরা যাব হচ্ছে গুলমার্গ, ওই জন্য সব বেরোচ্ছে এখন। চলো তোমাদের সাথে একটুখানি এখানে মার্কেটগুলো শেয়ার করে নিই। সন্ধ্যার টিফিনটা যেহেতু রেডি হয়ে গেছে, ওই জন্য সবাই মিলে বললো চল সন্ধ্যাবেলার টিফিনটা সেরে তারপরেই আমরা মার্কেটিংয়ে বেরোই, ডাল লেকের ওদিকটা যাই। ঘড়িতে টাইম হচ্ছে পুরোপুরি রাত্রে 10:10। নিচ থেকে কাকু এসে বলে গেল যে চলো ডিনার করে নেবে, ওই জন্য এখন সবাই মিলে যাচ্ছি ডিনার করতে। দেখি আজকে কি আইটেম বানিয়েছে। এসে তো ডাল লেক থেকে ঘুরে এসে একটু টায়ার্ড হয়েছিলাম, তারপরে তাও কষ্ট করে এডিটগুলো বাকি ছিল, এডিটগুলো সারতে হলো। কিছুটা ছেড়েছি, কিছুটা সারা হয়নি। এখন যাচ্ছি নিচে ডিনার করতে, চলো তোমাদের সাথেও শেয়ার করে নিই। আজকে সারাদিনে এতটা জার্নি হয়েছে আমার যে আমি ব্লগের এন্ডের পার্টটুকু দিতে পারিনি, আর আমার ইচ্ছা করেনি, তাই জন্য ব্লগ এন্ড করে উঠতে পারিনি। যাই হোক, কাশ্মীরের ব্লগগুলো পার্ট বাই পার্ট আমি তোমাদের সামনে আনবো, দেখতে থাকো, আমার চ্যানেলে চোখ রাখো, সাবস্ক্রাইব করো। আর যতক্ষণ না ব্লগ দিচ্ছি ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো সকলকে গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।